এই সুভাষ যাত্রাপালাটি আমাদের প্রযোজক আশরাফুল ইসলাম সাহেব আমাকে পরিচালনা করার দায়িত্ব দেয়। বইটি ভিন্ন ধরনের একটা বই, যাত্রাপালা, যেটা আমরা মোটামুটি এটা ইন্ডিয়ার তরুণ অপেরার একটা রেকর্ডিং দেখে এই পালাটা আমরা লিখেছি। ভুল ত্রুটি হতে পারে। আমরা বাংলাদেশের মানুষ এত কিছু রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যে পালাটি করলাম, এটাই বিশেষ ধন্যবাদ এই আজকের দর্শকদের, বা আমরা ইন্ডিয়ান আইনের বইটা করলাম। যাই হোক, আমরা বাংলাদেশে যাত্রা প্রায় বিলুপ্ত পথেই যাত্রা জাদুঘরে উঠে যাওয়ার পরিকল্পনা হয়েছে। আমি এম আলম লাবলু এই সুভাষ যাত্রাপালার পরিচালনা করতেছি। আমি একজন খলনায়ক এবং একজন ডায়মন্ড যাত্রা ইউনিটের স্বত্বাধিকারী। আপনি বললেন যে গ্রাম বাংলার যাত্রাপালা কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম, যেটি আস্তে আস্তে প্রায় বিলুপ্তর পথে। এটি আপনি কি মনে করেন যে এমন এই যে আজকে যেমন একটা অনুষ্ঠান হলো, এরকম আরও কিছু অনুষ্ঠান হলে এই যাত্রাপালা কি আগের রূপে ফিরে আসতে পারবে? হ্যাঁ, যাত্রাপালার এখনও অনেক দর্শক চাহিদা আছে। আমরা বিভিন্ন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এখনও মেলাগুলো, যাত্রা ছাড়া মেলা জমে না। প্রত্যেকটা যাত্রা প্যান্ডেলে এখনও 3 লাখ, 3.5 লাখ টাকা সেল হয়। প্রায় প্যান্ডেল প্যাকটা আমাদের লোক থাকে, দর্শক থাকে, দর্শকরা আনন্দ পায়। কিন্তু মৌলবাদী চাপে আমাদের যাত্রাটা বিলুপ্তর পথে চলে গেছে। এই যাত্রা শিল্পটা আদি সংস্কৃতির একটা কৃষ্টি, যেহেতু সংযাত্রা থেকে এই যাত্রার আবির্ভাব। তা আমরা এই যাত্রা বাংলাদেশে 210টি শিল্পকলার মাধ্যমে নিবন্ধিত হয়। এই নিবন্ধিতর আগে আমরা ডিসিদের মাধ্যমে যাত্রা দল সারা বাংলাদেশে পরিচালনা করতাম। তখন ব্রিটিশ পিরিয়ডে একটা আইন করছিল যাত্রার, 1933 অ্যাক্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাবেক শিল্পকলা ডিজি লিয়াকত আলী লাকি সাহেব, উনি এই আমাদের যাত্রাকে নিবন্ধনের আওতায় নিয়ে আসে। পর্যায়ক্রমে 2012 সাল থেকে 2025 এখনও উৎসব চলতেছে। এখনও বর্তমানে শিল্পকলায় আজকের ডাইনিপদ যাত্রাপালা নিবন্ধন হচ্ছে তিশা অপেরার ঠাকুরগাঁও জেলার। আগামীকাল সমাপনী অনুষ্ঠান, জেনারেল উসমানী দিয়া সমাপনী অনুষ্ঠান হবে যাত্রার 35টা যাত্রা দলের উৎসব। আজ আমরা এই ফাঁকে এই মিরপুর আগারগাঁয় এসে সুভাষ যাত্রাপালা করেছি, দর্শক নিয়েছে। এই জন্য এই এলাকার দর্শককেও আমার ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আমাদের জন্য যারা এখানে ভারতের হাইকমিশন ছিল, তাদের কাছে আমাদের যাত্রাশিল্পের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমাদের যাত্রাটা আগের মতো ফিরে আসে এবং গরিব শিল্পীরা যাতে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। যাত্রা শিল্পীরা এমন একটা তারা 9 মাস সিজনে বাইর হলে তারা আবার বাড়িতে ফিরে 9 মাস পরে। দেখা গেছে যাত্রার উপর নির্ভরশীল, তারা অন্য কোনো কাজকাম করতে পারে না। চায়ের দোকানে আড্ডা দিতেই তাদের আবার সিজন পরিবর্তন হয়ে যায়, চলে আসে। একটা যাত্রা শিল্পী আবার সিজনে চলে যায় দলে, আবার 9.5 মাস বসে। এইভাবে আস্তে আস্তে আমাদের যাত্রা আজ এই পর্যন্ত জাদুঘরে এসে ঠেকেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।